হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইম্পর্টেন্ট টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে, ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টে সঠিকভাবে আপনি আপনার ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা শুরু করি। আমি এটা কম্পিউটার থেকে দেখাবো। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলের যে আইকন দেখছেন এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও লেখা আছে। আমাদের ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ইউটিউব স্টুডিও ব্যবহার করতে হবে। তো ইউটিউব স্টুডিওতে প্রবেশ করি। এখান থেকে আমরা আমাদের ভিডিও আপলোড করব। তো সর্বপ্রথমে আমাদেরকে ভিডিওটি আনতে হবে। তার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে আপলোড ভিডিও, এখান থেকে সিলেক্ট ফাইল করে ভিডিওটি আনতে হবে। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা পিসির যেখানে রাখা থাকুক সেখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি আমার ভিডিওটা এখানে ক্লিক করি, এখান থেকে নিয়ে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা নিয়ে নিল, এখানে আপলোড চলছে। এবার আমাদের কাজ হচ্ছে টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখা এবং ভিডিওর থাম্বনেল ইউজ করা। বাদবাকি সমস্ত কাজ আমরা এখান থেকে প্রফেশনালি করতে পারবো। সহজভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা এই টাইটেল, ডেসক্রিপশন কিংবা ভিডিওর জন্য যে ট্যাগগুলো ব্যবহার করবেন এগুলো আপনারা ভিডিও আপলোড করার আগেই একটি টেক্সট ডকুমেন্ট করে সেখানে লিখে রাখবেন, যাতে আপনার ভিডিও আপলোড করার সময় বিষয়গুলো সহজ হয়। তো আমিও এগুলা লিখে রেখেছি একটি টেক্সট ডকুমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সব কিছু লিখে রেখেছি। তো এখান থেকে আমি সর্বপ্রথমে আমার টাইটেলটা কপি করব, এখানে পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার এখন খুব একটা পরিশ্রম হবে না, যেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি। এটা কপি পেস্ট করলে হয়ে যাবে। তো টাইটেল দিলাম, এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। আমার ডেসক্রিপশনও লেখা আছে, আমি এটা নিচ্ছি, এখান থেকে কপি করছি। ডেসক্রিপশনে পেস্ট করলাম। বন্ধুরা আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। আসলে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিও সার্চের জন্য আপনি তো ট্যাগ দিবেনই, কিন্তু ডেসক্রিপশনে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে ভালো আসবে। যার কারণে আমি এখানে কিছু ট্যাগ ব্যবহার করেছি। তো আমি এগুলো কপি করছি, এখানে পেস্ট করব। ডেসক্রিপশনে আপনারা চাইলে আপনাদেরকে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো আপনার চ্যানেলে দেওয়া আছে সেগুলোর লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। তো আমি আমার কিছু ভিডিওর লিঙ্ক এখানে শেয়ার করব। তো এখানে পেস্ট করছি। এখানে আমার পেজের লিঙ্কগুলো দিয়ে দিব এবং আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য যদি কোনো ফুটেজ কোথা থেকে কালেক্ট করে থাকেন সেগুলো অবশ্যই ভিডিও ক্রেডিট দিয়ে সেই ফুটেজগুলো যে ওয়েবসাইট থেকে নিয়েছেন সেই ওয়েবসাইটের নাম কিংবা লিঙ্ক এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার কপিরাইট খাওয়ার কোনো অপশন থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজালাম। এগুলো একবার দেখে নেবেন, চেক করে নেবেন, সবকিছু ঠিক থাকলে নিচের দিকে আসবো। এখানে এখন আমরা থাম্বনেল অ্যাড করব। তো থাম্বনেল অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা থাম্বনেলটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আপলোডিং হচ্ছে। তো এখানে আমাদের থাম্বনেলটা চলে আসলো।
এখানে আপনারা চাইলে আপনাদের প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন, মানে আপনার এই ভিডিওটা যদি নির্দিষ্ট কোনো প্লে লিস্টে রাখতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু এটা আমার ভিডিওটা যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করা রিলেটেড, তো সেক্ষেত্রে আমি এখানে ফেসবুক অল টিউটোরিয়াল আমার একটা প্লে লিস্ট আছে, এটা সিলেক্ট করব এবং এখান থেকে ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন ফেসবুক অল টিউটোরিয়াল প্লে লিস্টে আমার ভিডিওটা চলে গেল। এখানে যে অপশনটি আছে এটা হচ্ছে আপনি আপনার ভিডিওটা শিশুদের জন্য তৈরি করেছেন নাকি বড়দের জন্য তৈরি করেছেন। তো আমি আমার ভিডিওটা অবশ্যই বড়দের জন্য তৈরি করেছি, যার কারণে এখানে নো ইটস নট মেড অফ কিডস এটা সিলেক্ট করব এবং নিচের দিকে আসি। এখানে পেইড প্রমোশন, এখানে আমাদের কোনো কাজ নেই। অটোমেটিক ক্যাপচার, এখানেও কোনো কাজ নেই। আমরা আরও নিচের দিকে আসব, এখানে আমরা ট্যাগ অপশন দেখতে পারবো। এখানে আমাদের ভিডিওর জন্য অবশ্যই কিছু ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। আপনারা আপনাদের ভিডিওর জন্য এখানে ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগটা ব্যবহার করলে কি হয়, যখন কেউ এই ভিডিওর জন্য সার্চ করবে, আপনি যে ট্যাগগুলো দিবেন এরকম যদি কোনো ট্যাগ রিলেটেড হয়ে থাকে ওনার সার্চের সঙ্গে, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি ওনার সামনে যাবে, যার কারণে ট্যাগ দেওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি ট্যাগগুলো লিখে রেখেছি, এখানে সেই ট্যাগগুলো নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অনেকগুলো ট্যাগ লিখে রেখেছি, এগুলো এখন আমি একটা একটা করে কপি করব আর এখানে পেস্ট করব। কপি করছি, এখানে পেস্ট করছি। দেখতে পাচ্ছেন একটা ট্যাগ পেস্ট হলো। আর একটা ট্যাগ কপি করব, এখানে নিয়ে এসে পেস্ট করব। তো এখানে আমি একটা একটা করে সবগুলো ট্যাগ আমি ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করছি সেগুলো কিন্তু সুন্দরভাবে একটি একটি করে ট্যাগ অপশনে অ্যাড হচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো লিখে রাখবেন এবং সেগুলো এখানে অবশ্যই ভিডিওতে আপলোড করার সময় ব্যবহার করবেন। এখানে ট্যাগগুলো দিয়ে দিই, আমি একটু ভিডিওটা আপনাদের জন্য ফাস্ট করে দিই। এবং এই ট্যাগে আপনার চ্যানেলের নামটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে হবে কি আপনার চ্যানেল যদি কেউ সার্চ করে এখানেও আসতে সুবিধা হবে। ট্যাগগুলো ব্যবহার শেষে এখন আমরা একটু নিচের দিকে যাব, এখানে আমাদের আরো কিছু কাজ আছে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে যদি আসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, এখানে আমরা আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবো। তো ভিডিও ল্যাঙ্গুয়েজে এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন, আপনার ভিডিওটি আপনি যে ল্যাঙ্গুয়েজে তৈরি করেছেন কিংবা আপনার দর্শকরা যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটি দেখবে বুঝতে পারবে সেই ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করবেন। আমার ভিডিওটা যেহেতু বাংলায় করা এবং আমার দর্শক বাংলা ভাষাভাষী, সেজন্য আমি এখানে বাংলাটা সিলেক্ট করব। এরপরে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন আছে, এটা আপনি চাইলে দিতে পারেন। তো আমি রেকর্ডিং ডেটটি দিচ্ছি। এখানে ভিডিও লোকেশন, আপনি যে দেশ থেকে ভিডিওটি করছেন সেই দেশের লোকেশনটি এখানে দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তো আমি যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। এরপরে ক্যাটাগরি অপশন আছে, এখানে আপনি চাইলে আপনার যে কোনো একটি ক্যাটাগরি ওখানে সিলেক্ট করতে পারেন। আমি এডুকেশনে রাখবো। এরপরে আরও নিচে আসবো, কমেন্ট অ্যান্ড রেটিং এটা অন থাকবে। তো বন্ধুরা এই পেজের কাজ আমাদের এখন আপাতত শেষ। তো এখান থেকে আমরা নেক্সট পেজে যাব, যার জন্য ক্লিক করছি এখানে নেক্সটে। তো নেক্সটে ক্লিক করলাম। এবার আসলো ভিডিও এলিমেন্টস এই অপশনটি। এখানে সর্বপ্রথম দেখছেন অ্যাড সাবটাইটেল। আপনি যদি এই অ্যাডে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ভিডিওর সাবটাইটেল ব্যবহার করতে পারেন। তো আমি সেটা করব না। অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, এখানে আপনি আপনার ভিডিও শেষের দিকে কোনো ভিডিওর প্রমোশনের জন্য এখানে সেই ভিডিওটি অ্যাড করতে চান কিংবা আপনার চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আপনার চ্যানেল লোগোটি সাবস্ক্রাইবার লোগোটি অ্যাড করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি আপনাদের দেখাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এলিমেন্ট দেখাচ্ছে, আপনি কিভাবে ভিডিওটা অ্যাড করবেন সেই এলিমেন্টগুলো এখানে আছে। তো আমি আমার ভিডিওতে জাস্ট 2টা ভিডিও অ্যাড করব শেষের দিকে। এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে তাদের সামনে এই 2টা ভিডিও শো করবে, যদি তারা ইচ্ছা করে সেটা ক্লিক করে এখান থেকে দেখতে পারে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে চয়েস সিলেক্ট ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমি যে ভিডিওটি দিতে চাচ্ছি সেই ভিডিওর উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটিতে আসলো এবং সেকেন্ডটির উপরে ক্লিক করব। এখান থেকে চয়েস ভিডিও, এখানে আরেকটি ভিডিও আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমার ভিডিও শেষে এই 2টা ভিডিও শো করবে। যদি আমার এই ভিডিওটা কেউ সম্পূর্ণ দেখে সেক্ষেত্রে এখানে এই 2টা ভিডিও শো করবে। আর ভিউয়ার্সরা চাইলে এই ভিডিওর উপরে ক্লিক করে সেটা দেখতে পারেন। তো এখান থেকে আর কোনো কাজ নেই, আমি এখান থেকে সেভ করে দিব। এবার এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখানে যে অপশনটা আসলো সেটা হচ্ছে সেভ। আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই ইউটিউব রোবট আপনার ভিডিওটি চেক করা শুরু করবে যে এটার কপিরাইট সমস্যা আছে কিনা। এখন আমাদের ভিডিওটা প্রসেসিংয়ে আছে, যার কারণে এখানে আসেনি। তারপর আমরা নেক্সট করে দিই। এখানে ভিজিবিলিটি আসলো, এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পাবলিশড। এখানে প্রাইভেট আছে, এখানে আনলিস্টেড আছে, এখানে পাবলিক আছে। আপনি আপনার ভিডিওটি চাইলে প্রাইভেট করে রাখতে পারেন, কিংবা আনলিস্টেড করে রাখতে পারেন, কিংবা পাবলিকের জন্য শেয়ার করতে পারেন। তো আমরা অবশ্যই পাবলিকের জন্য ভিডিও তৈরি করি, সেজন্য আমরা পাবলিকে সিলেক্ট করব। এরপরে যে অপশনটি আসে সেটা হচ্ছে শিডিউল। আপনার ভিডিওটি আপনি যদি এখান থেকে পাবলিশ করে দেন তাহলে এখনই আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। আর আপনি যদি চান যে না, এই ভিডিওটি আমি এখন পাবলিশ করব না, এই ভিডিওটি আমি পরে পাবলিশ করব, মানে আপনার ভিউয়ার্সরা, আপনার দর্শকরা যে সময়টা বেশি অ্যাক্টিভ থাকে আপনি বলে মনে করেন, সেই সময়টা এখানে আপনি শিডিউল করতে পারেন। তার জন্য আমরা শিডিউলের আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডেট আছে এবং টাইম আছে। তো আমরা ডেটটা সিলেক্ট করব। আপনি যে ডেটে ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছেন সেই ডেটটা এখানে দিতে পারবেন। এরপরে এখান থেকে টাইমটা সিলেক্ট করবেন। আপনি যে সময়ে ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন সেই সময়টা এখানে দিয়ে দিবেন। এখানে আমাদের আর কোনো কাজ নেই, এটা এখন আমরা শিডিউল করে দিব। তো শিডিউলে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আজকে আপনারা এই ভিডিওতে দেখলেন কিভাবে আপনার ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি সঠিকভাবে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলো ব্যবহার করতে পারবেন এবং থাম্বনেল ব্যবহার করতে পারবেন এবং প্রফেশনালি সেটাকে আপনার ইউটিউব পেজে সেটি আপলোড করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ের উপরে পেতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করুন, আমরা পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই, ইনশাআল্লাহ।